নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আজকে আমি একটা দারুণ স্বাদের ঘুগনি রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা তো ঘুগনি অনেকেই খেয়ে থাকি। আজকে আমরা তৈরি করব দারুণ স্বাদের কাঁচা কড়াইশুঁটির ঘুগনি। এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। তার জন্য সর্বপ্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে নিয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। সবার প্রথমে ঘুগনিটা তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিলাম 6 কোয়া রসুন, 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ গোটা জিরে। এবার আমি সব কিছু দিয়ে একটা সুন্দর মিহি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই ঘুগনিটা কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্নাটা করবেন, তাহলে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আসে। কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি। আলুটা একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই কাঁচা কড়াইশুঁটির ঘুগনিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে রান্নাটা দেখাবো, এটা ফলো করে আপনারাও কিন্তু এরকম দারুণ স্বাদের একটা ঘুগনি তৈরি করে নিতে পারেন। এই কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল। বন্ধুরা, আমি আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটাকে আমি 1 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইখানেও একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু রান্নায় একদম অল্প তেল ব্যবহার করি। সেটা কিন্তু আপনারা আমার যারা প্রত্যেকটা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আমি কিন্তু অল্প তেলে রান্নাটা করি, আর আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মশলা কয়টুকু দেই সেটা কিন্তু দেখিয়ে দিই। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই মশলার পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ নুন, আর সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে। বন্ধুরা, মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা কষাবেন। এতে করে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়, কেননা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আপনারা দেখুন মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি মটরশুঁটির এই ঘুগনিটা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু রুটি পরোটার সাথে একদম দুর্দান্ত লাগে। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। তাহলে বন্ধুরা, আপনারা তৈরি করে সেটা কেমন লাগলো খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মটরশুঁটির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুটা, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও দারুণ টেস্ট হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কে কতটুকু গ্রেভি রাখবেন সেই বুঝে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ওটা সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে এবার আমি চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা আমি চেক করে নিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মটরশুঁটিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচা মটরশুঁটির ঘুগনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। বন্ধুরা আপনারা একবার হলেও অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।